আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার, কিছু কিছু সুখে লগন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে। জাস্ট ইউআরএল তোমাদের আরও একটা নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসার সাথে আজকে ব্লগটা স্টার্ট করছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো কী নিয়ে ভিডিও হতে চলেছে। যদিও বা আজকে আমাদের অ্যানিভার্সারি নয়, কালকে, বাট তবুও আজকে আমরা করছি কারণ হচ্ছে গিয়ে ওর সব ফ্রেন্ড যাদের নেমন্তন্ন করা হয়েছে তাদের আজকে সানডে ছুটি, তো ওরা একটু এসে আড্ডা করতে মারতে পারবে আর কি রিল্যাক্সে। নয় এমন হয় না যে অফিস থেকে আসবে কত রাতে দেরি করে তারপরে আবার আসবে, ওটা খুব চাপের হয়ে যায়। তো যার জন্য সবার কথা চিন্তা ভাবনা করে আজকে করা হয়েছে ইনভাইট সবাইকে। তো বেশি বড় করে কিছু হচ্ছে না, ছোটোখাটো করে জাস্ট সবাই আসবে, একটু মজা হবে, খাওয়া দাওয়া হবে, ব্যাস এইটুকুই। তো যাই ঘুম দিয়ে উঠেছি আজকে আমি অনেক আগে, উঠে কিন্তু স্নান টান করে নিয়েছি। আর কালকে রাতের বেলা অনেক কাজ বাজ আমরা এগিয়ে রেখেছিলাম, মানে সব আদা রসুন বাটা দিয়ে শুরু করে চিকেন ধুয়ে রাখা সব কিছু করা আছে কমপ্লিট, আলু টালু সব কেটে রেখেছি। এখন হচ্ছে গিয়ে স্নান টান করা হয়ে গেছে, এখন আম মুড়ি খাবো সকালবেলা, আজকে ব্রেকফাস্ট খেয়ে কাজে লেগে পড়বো। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো, আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর একটা কথা, আমার হাতে দেখতে পাচ্ছ DJI Pocket 2, মানে স্বপ্ন বলতে পারো। স্বপ্নটা কদিন আগেই কিনেছি, মানে পূর্ণ হয়েছে, তোমাদের দেখানো হয়নি, শর্টস করেছি বাট এখনও পোস্ট করা হয়নি। তো এই যে এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করব, যেহেতু নতুন, মানে এতটা হাত ফাস্ট হয়নি, এটা অনেক কাজ আছে যেগুলো হাত রানিং না হলে না শর্ট করে তুমি দেখাতে পারবে না, করতে পারবে না। তো তার জন্য হাত ফাস্ট হয়নি, যখন নর্মাল ফাঁকা টাইম থাকবে তখন এটা দিয়ে ভিডিও হবে। আর এখন আপাতত ফোন দিয়ে। আর একটা গিফট আছে জিতের জন্য, যেটা রাত্রিবেলা জিত দেখেছে, তবু তোমাদের এখন বলছি না, রাত্রিবেলা একবার দেখে নিয়ে। তো চলো স্কিপ না করে ফুল ভিডিও এনজয়। তো এখন কাজে লেগে পড়েছি দুজনে মিলে, এখন আসলে ক্যামেরাটা সেট করছি আর দুজন মিলে না হাসাহাসি করছিলাম, মানে চেক করছিলাম ক্যামেরাটা আমাদের যেরকমটা দেখিয়ে দেওয়া হয়েছিল, জুম করা বলো, সাইড পোর্শন প্লাস ফোকাস সবটাই ও আমার ওপর দিয়ে ট্রাই করছিল। তো যাই হোক অনেক হাসাহাসি হচ্ছিল, ওই সব কথাগুলো দিলাম না তোমাদের। আর দেখো রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে রয়েছে, কেননা জিৎ বাজার করে নিয়ে আসলো, কোথায় কি আছে না আছে সবটা ওকে জোগাড় যন্ত্র করে দিয়ে দেন আমি যাব রিককে তুলতে। কারণ যত ব্যস্ত থাকি না কেন, রিম আমাকে যদি টাইম মতো খাবার না খাইয়ে দিই আমার মনে আত্মা মনে শান্তি হয় না। ওকে খাবার খাইয়ে দিয়ে ভরা পেটে ও যা খুশি তাই করে বেড়াক, তাতে কোনো কিছু যায় আসে না, বাট খেতে হবে। তো এখন জিৎ এগুলো ম্যারিনেট করবে, সব কিছু তো রেডি করাই রয়েছে। এটা ধুয়ে রেখেছি আমি। এদিকে জিৎ ম্যারিনেশনটা করে দিলে আমি আরেকটা কাজ করবো। রি মাম্মা এখনও ঘুম দিয়ে ওঠেনি, রিকে হচ্ছে কি এখন যাব তুলতে, কারণ রি অনেকক্ষণ ধরে না খেয়ে আছে। ওর পাশে আমি শুয়ে থাকলে কি ও খায়, মানে ব্রেস্ট মিল্কটা খায় আর কি, এখন তো ব্রেস্ট মিল্কটাও পাচ্ছে না। কত কাজ বাকি বলো তো, বসে আছে। তুমি এতক্ষণ তো শুয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, আমার মা তো ওই করে যায়, যখন বাড়ি কেউ থাকবে না তখন আসবে সার্ভিস দিতে, যখন কাজ হবে তখন সার্ভিস দিয়ে যাবে বাড়ি। তুমি করো, এদিকে আমি মেয়েকে দেখে আসি। যদি মাম্মা উঠে গেছে, এই যে বাবা এসি চালাবে, এদিকে মশারি টাঙাবে। এই যে আমাদের রিসোনা, গুড মর্নিং রিসোনা, ঘুমু ভেঙেছে? ওলে বাবালে, দেখো ঘুম দিয়ে উঠেই মিষ্টি সুরে ডাকছে মাম্মা। হ্যাঁ রিক্স আছে তাই তো, ভীষণ রিক্স। কেননা আগের দিন যেদিন কিনতে গেছিলাম ওই দিন মুন্ডু দিয়ে দিয়েছে ঘুরে, আর এটা হচ্ছে কি খুব সেন্সিটিভ বলেই দিয়েছে, এটাই মেন, এটা জানি না। টাচ কি হয়েছে, মশাই খুলে দিয়েছে। তুমি আসো আমার কাছে, আসো বাবা, দেখো রান্না হচ্ছে কত কিছু, অনেকটা বেলা হয়ে গেছে, দিকে খাওয়াতে হবে এখন। আসো মানে, গুড মর্নিং। রিম আম্মাকে খাওয়ানোর ডান, আর জিতের দিকে হচ্ছে মাংসগুলো কিমা করে দিয়েছে, আলুটাও সিদ্ধ করে ম্যাশ করে দিয়েছে। এখানে আদা রসুন পেস্ট তো সব বানিয়ে রেখেছিলাম কালকে, তো এগুলো ঝটপট রেডি করতে হবে। দেখো খুব সুন্দর করে বলগুলো করে নিয়েছি, যখন ফ্রাই করা হবে আর কি তখন একটু চ্যাপটা করে দেবো। এখন যেহেতু ফ্রিজে রাখবো তার জন্য একটু মোটা করে রাখলাম। আর জিৎ বললো যে কটা টেস্ট করে দেখো, কারণ নুনটা কেমন আছে কি না আছে, কেননা চেক করে না দেখলে পরিমাণটা কেমন দিয়েছি বুঝতে পারবো না, তার জন্য খেয়ে দেখলাম। আজকে দিনও দেখো চোখে জল আমার,
হ্যাঁ আজকের দিনে না, অ্যাকচুয়ালি হচ্ছে রিজন এইটা। হ্যাঁ উনি আমার দোষ দিচ্ছ। তো রিমি এখন মাংসর পেঁয়াজ খেয়ে রেডি করছে মোটামুটি। গন্ধটা বেরিয়ে যাবে। এইদিকে হচ্ছে পোলাওর চালটা মোটামুটি হলুদ দিয়ে আদা বাটা দিয়ে ঘি দিয়ে রেডি, মোটামুটি সমস্ত কিছু দিয়ে রেডি রয়েছে। আমি এখন যাব হচ্ছে গিয়ে মাংস ধুতে বাইরে। এনাকে চানের এখানে বসিয়ে দিচ্ছি, না হলে খুব ডিস্টার্ব করছিল। ও সব করতে থাকবে, অসুবিধা নেই। এদিকে রিমির এটা হয়ে গেলে ও মেয়েকে নিয়ে যদি ওদিকে যায় আমি শান্তিতে তাহলে কাজগুলো করতে পারবো। জায়গাটা পুরো একদম ম্যাশ হয়ে রয়েছে এদিক ওদিক। এগুলো একবারে সমস্ত কিছু করে গোছাবো, তার আগে গোছাবো না, প্রচুর কাজ আছে। ঘরের অবস্থা মানে একটাও পর্দা লাগানো নেই, যেহেতু আমরা ছিলাম না, কাঁচা হয়েছিল তারপরে লাগানো হয়নি। আমি বলছি তো লাগাতেই হবে না, রিমি বলছে না। এক্স্যাক্টলি। এদিকে জিতের চিকেনটাও করা হয়ে গেছে। চিকেনটা দেখে বুঝতে পারছো সত্যি দারুণ হয়েছিল। লাঞ্চটা এই দিয়েই সেরেছি আজকে আমরা। এদিকে আমাদের রান্না বান্না মোটামুটি সবই কমপ্লিট। এই যে চিকেন, এদিকে পোলাওটা আর একটু বাকি আছে বলতে সব হয়ে গেছে। এই যে এটা জাস্ট মিক্স করবো। জিত ওদিকে পোলাওটা ঠিক করছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। পকোড়া ভাজার জন্য সব নামিয়ে রেখেছি, এখন ভাজবো না যেহেতু কেউ এখনও আসেনি। বাজে এখন 5টা মতো। ইমাম্মা এদিকে শুয়ে পড়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে জিত আমাকে অ্যানিভার্সারিতে এই জিনিসটা গিফট করেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ডিজাইনটা দুজনের পছন্দেই, মানে আমি একটা ডিজাইন দিয়েছিলাম, জিত ওটাকে কাস্টমাইজ করে এরকম বানিয়েছে। তো এটাকে চোকার বলে হয়তো, জানি অনেক নাম আছে। যাই হোক, ও ঘুমিয়েছে, এই ফাঁকে আমাকে রেডি হয়ে নিতে হবে, নয় পরে আর টাইম পাবো না। তো ফাইনালি রেডি হয়ে যেতে পেরেছি, কেননা ঋতু শুয়েছিল দেখতেই পেলে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। সিম্পল ভাবে সেজেছি। এ অপনা যাও, চলে যাও, যাও না, আরে খাও, যাও, সবাই আসছে, খাও। এই যে আমাদের ক্যাট রেডি হয়ে গেছে। টিপ কই তো, টিপ উঠে গেছে। এই যে এসে আঙ্কেলের কোলে টিপ উঠে গেছে। যা নেই। এই যে আমার কলেজ ফ্রেন্ড সঞ্চিতা, ও অনেক আগে এসছে, এতক্ষণ ব্লগ আমি করতেই পারিনি। হ্যাঁ, ও করতে এসছে। তো ওদের এখন একটু পকোড়া করে দিলাম। তা যাও না অপনা, খাও না, ওই পাশে যাও, বসো, সব খাও। সস বাবা, সস দিয়ে ভরি নিলে খাবে না, আমার মেয়ে অনেক নাটক জানিস, ওর প্রচুর হ্যাপা আছে। সমস্ত কাজবাজ সেরে আর ঘরে পর্দাগুলো লাগানো হলো না। মোটামুটি যেভাবে সাজানোর দরকার সাজিয়ে রেখেছি, বাট পর্দাগুলো লাগালে বেশি ভালো লাগতো দেখতে। আবার একদিকে ভালো, গরমের মধ্যে পর্দা লাগানো থাকলে আর একটু বেশি গরম লাগতো। ফার্স্টে আমাদের এই বেলুনগুলো ফোলানোর প্ল্যানিং ছিল, বাট বেলুনগুলো খারাপ বেরিয়েছে। খেয়ে নিয়ে কাজ আছে, বেলুন ফোলাতে হবে। এ বাবা, এর মধ্যে কি ছিল ভাই? আস্তে আস্তে সবাই এসছে একদম। তুই একদম ওই ঘরে চলে যাও। তুমি একদম ওই ঘরে খাটের মধ্যে চলে যাও। দুধ চা না, তাহলে একটা কাজ করতে হবে। না, তাহলে একটা কাজ করতে হবে, দুধ চায়ের পাবলিক বেশি হলে দুধ আনতে যেতে হবে। কি খাবি? হ্যাঁ, এটা ওর বান্ধবী আর ওটা হচ্ছে হাজবেন্ড। এবার তুমি সবার সাথে মিলে যাও, কোনো চাপ নেই আমাদের গ্রুপে। আমি আর বাংলা কথা হচ্ছে কি, দুধ চা পাবলিক বেশি হলে দুধ আনতে যেতে হবে, তাহলে লাল চা করো। তাহলে লাল চা করো, তাহলে তোর জন্য পরে করে দিচ্ছে। তাহলে লাল চাই করো, এই তো দুধ আছে তো। দুধ চা করো। হ্যাঁ
কে খাবে না? পম্পাদির জন্য রচা বানিয়ে দেওয়া হচ্ছে, পম্পার জন্য বানিয়ে দেওয়া হচ্ছে। ভিতরে আমার বান্ধবীটা আছে, তারপরে এই যে কাজে ধরিয়ে দিয়েছে, এই যে এদের সব ফ্রেন্ড, এই যে খেলছে, টপ দিয়ে দেবে। তুই কি করছিস? বনুকে পেয়ে খুশি তো? বনু বনু করে সারা রাত্রি 11টা সাড়ে 11টা অবধি থাকবে আমাদের বাড়িতে। হ্যাঁ, দিদি ভাই এসছে তো। তোমার বেলুন ফোলাওনি তো, দেখেছো? বেলুন ফোলাবো কি করে? যাও না, এমন করো না, দেখো কিনে আনলো। ওর তো একটা ডিউটি, ওকে আগে আসতে বলেছিলাম আমি। তুই বলেছে তো। আমি বললাম তাড়াতাড়ি আসতে। আমি পকোড়াটা ভাজলাম প্রথম রাউন্ডে, আমার ফটো উঠলো না এই প্রথম রাউন্ডে। না না, দেখিয়েছি। চা বানালাম, পকোড়া করলাম, সবকিছু আমি করেছি। বাবু এটা বাইরের দিকে এসে দেরি করে এসছো, দেরি করে খেতে হবে। এটা তো আছে। বৃষ্টি ভাই বলেছি ডায়লগটা তো শুনবি? সেটা বলছি, এতদিন এতদিন এসি লাগাও, এখন এসি করে বসছো না কেন? আমাদের ছোট দিদি, হ্যাঁ হ্যাঁ, নতুন বানালি না? এটা দিল কালকে অ্যানিভার্সারি। এইটা ডিজাইনটা অন্য ছিল, মানে ও কাস্টমাইজ করে এরকম বানিয়েছে, ভালো লাগছে। এইটা দিল না, ওইটাই তো ওকে বলছি, এইটা ডিজাইন অন্য ছিল। এইটা ভেবেছিলাম কানের দুল, মামার কাছে দিয়ে বানিয়েছে। আমি বলেওছি মামাকে যে মামা পরে এটাকে ঠিক করে দিবি, এটা দিয়ে কানের দুল করে নেবো। আর এটা যে ডিজাইন ছিল ওটা, হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে, অন্য ছিল, ভালো লাগছে। আমার এটা মানে আমি এটা মানে কাস্টমাইজ করেছি। তুমি তো, তোমাকে আমি অরিজিনাল ডিজাইন দেখাবো, কোনটা ভালো লাগে বল। আমি বলেছি সবাই আসবে। না না, অরিজিনালটা বানালে ওর এটা দিয়ে কানের হয়ে যেত। ভালো লেগেছে, তোমাকে দেখাবো। এবার কানেরটা বানিয়ে দাও। কান এইটা যেমন আমার ডিজাইন বানালে কানের হয়ে যেত এটা দিয়ে। এক সেকেন্ড, আমি তুলে নেবো, রাখো, আমি তুলে নেবো, তুমি রাখো না। না না, আমি তুলে নেবো, রাখো না, কোনো ব্যাপার না। শোনো না, তুমি রাখো, আমি তুলে নেবো। হ্যাঁ দিচ্ছি। পাপা এ মুখে দেয় না, হ্যাঁ মুখে দেয় না মা, আমার ছোনা আমাদের ইয়ের মতো গুড গার্ল সবার মনে যায়। হ্যাঁ, এইটা সব থেকে, এইটা দরকারও এমনি আমাদের গ্রুপে। ও পাপাই ও এসে দেখে যাবে, পাপাই এসে দেখে যাবে, ওই নিয়ে চাপ নেই। এই হচ্ছে কি আমাদের অপরার লোক, মানে ও এসেছে দেরি করে, সেটা আমার জন্য খুব কষ্টকর। তাহলে এতক্ষণে ওই সব কিছু করতো। ভাই একটু তোমার মুখটা দেখিয়ে দাও। ও প্রচুর দেখেছে। আর এদিকে গোল টেবিল বৈঠক চলছে। এই বৈঠকটা হচ্ছে মেন, এই যে কি করছে দেখো। মা কি হয়েছে? বনু তো এমনি নিচে মা, বনুকে তো আদর করবে না, একটু বনুকে আদর করবে না।
আসতে আচ্ছা আচ্ছা হ্যাঁ সাবধানে, বৃষ্টি পড়ছে নাকি? পড়ছিল মনে হয়, ভিজে গেছে। টাটা। যা আলো ভাই, দেখা যাবে না কিছু। বাই বাই। সব নিয়েছিস তো? যা নিয়ে এসেছিলি? হ্যাঁ, ভুলে যাস না। হ্যাঁ, আবার আসবে, ভালো হবে। রেখে গেলে একদিকে ভালো, আবার আসা হবে। নিতে আসতে হবে, তারপরে আমরা যাবো আবার। যাও, সাবধানে যাস। তোমাদের ফার্স্টে যেমনটা বললাম, আমাদের অ্যানিভার্সারি কালকে মানে জুলাইয়ের 1 তারিখে, যদিও আমরা আগের দিন করছি মানে জুন মাসে। তো ওরা অনেক দূর থেকে এসেছিলো আমার ফ্রেন্ডরা, তাই ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এরা সবাই রয়েছে, 12টা অবধি থাকবে আর কি। কেক কাটিংয়ের পর যাবে, মানে হিসাব মতো ওই দিনই করা হলো, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা আগের দিন হয়েছে। তো যাই হোক, এই ব্লগটা আমি এইটুকুই রাখছি, কেননা অনেকটা লং হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কেননা পরের পার্টটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের মতো টাটা।